আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সংকলিত হাদিস গ্রন্থ, যার ভিতরে বর্ণনা হয়েছে যে রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন যে একদা এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মাশাআল্লাহ ওয়া শি'তা, হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মর্জি এবং আল্লাহ তাআলার মর্জি। তো হাদিসের এই ভাষা থেকে একটি জিনিস স্পষ্টভাবে বোঝা যায়, যখনই সে এসে এই কথাটি বলল, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা তাকে জিজ্ঞেস করছেন কেমন আছো, অথবা জিজ্ঞেস করছেন কি করতে চাও। তো সব কিছু মিলিয়ে যে এখানে বিষয়টা এরকমই একটা কথা হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথার প্রত্যুত্তরে তাকে বললেন, জাআলতা লিল্লাহি নিদ্দা, হে ব্যক্তি, তুমি যে বললে আল্লাহ তাআলার মর্জি এবং আমি রাসূল আমার মর্জি, তুমি কথাটা বলে আল্লাহর সাথে শিরক করলে। বরং তুমি তোমার কথাকে সংশোধন করো, তুমি বলো মাশাআল্লাহু ওয়াহদাহু, বরং তুমি বলো যে না, আল্লাহ তাআলার মর্জি একমাত্রই, এখানে কোনো ব্যক্তির মর্জি চলবে না। আল্লাহুস সামাদ, আল্লাহ ওয়া মুকাফিকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দয়া করতে, কাউকে ভালো রাখতে, কাউকে সুস্থ রাখতে আল্লাহ তাআলা কারো মুখাফিকি হন না, কাউকে জিজ্ঞেস করেন না। আরেকটি জিনিস, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের রব। রব মানে পালনকর্তা, লালনকর্তা, সুস্থ রাখার মালিক, অসুস্থ করার মালিক, আমাদেরকে বিপদ দেওয়ার মালিক, বিপদ থেকে উদ্ধার করার মালিক। এখানে বিপদ থেকে উদ্ধার করা বা সুস্থ রাখার মতো কোনো ক্ষমতা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝাতে চেয়েছেন যে এই কাজটি কেবল একমাত্র রবেরই, কোনো ব্যক্তির এই কাজটি করার সাধ্য নেই। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব ছিলেন না, রব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যার কারণে কোনো ব্যক্তি যদি কখনো কোনো ব্যক্তিকে এবং আল্লাহকে রবের অংশীদার করে, তখন কথাটি শিরিক হয়ে যায়, যেটা আমাদের সমাজে প্রচলিত শিরিক। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ব্যক্তিকে সংশোধন করে দিলেন যে কথাটা তোমার শিরিক হয়েছে। অতএব সম্মানিত দিনী মুসলিম ভাই, আমরা কখনো আমাদের এই যে ব্যবহৃত যে আমাদের ভুল, প্রচলিত যে ভুল, এটাকে আমরা বর্জন করার চেষ্টা করব। কখনো আমরা এই ব্যবহারকে, এই কথাকে কখনো আমরা আর সমাজে বলার চেষ্টা করব না। কারণ যেহেতু কথাটি শিরিক, কখনো কোনো ব্যক্তিকে রব বানানো যায় না। রবকে বলা আল্লাহ, পালন করতে একমাত্র আল্লাহ, পালন করতে একমাত্র আল্লাহ। অতএব আসুন আমরা এই হাদিস থেকে এই শিক্ষাই গ্রহণ করি যে না, আমরা কখনো আর একথা বলবো না যে তোমাদের দয়া, তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার দয়ায় আমি ভালো আছি। এবং আমরা বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমি ভালো আছি।